এসেছি, দরজাটা খোল মালা। আর কতক্ষণ অপেক্ষা করব? রাত তখন বেশ গভীর। মালা নিজ শয্যায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সদর দরজায় টোকা পড়ার শব্দের সাথে এক পুরুষালী কণ্ঠস্বর শুনে এক লহমায় ঘুম ছুটে গেল মালার। মা, মা কি হলো? তুমি তুমি এভাবে উঠে বসে আছো কেন? ঘুমাওনি? শুনলি না মা? কি যেন ডাকলো, মনে হচ্ছে খুব চেনা কেউ। আমার বুকের ভেতরটা কেমন করছে রে মালা। মা, আমি স্বপ্নে দেখলাম একটা কালো ছায়া আমাকে ডাকছিল, বলছিল দরজা খোল, আমি এসেছি। আমার খুব ভয় করছে মা। এত রাতে কে ডাকবে? কালো ছায়া? তুই কি দেখেছিস মা? কি বলছিল সে? আমার মন বলছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আমি শুনেছি কেউ যেন সত্যি ডাকছে। দরজা খোলো সরলা, আমি এসেছি। দরজা খোলো, দরজা খোলো। কণ্ঠ আমি চিনি। মালা আমাকে দরজা খুলতে দে, দরজা খুলতে দে আমাকে। না মা, তুমি দরজা খুলবে না। এত রাতে কে আসবে? যদি কোনো বিপদ হয়? আমার স্বপ্নটা, আমার খুব ভয় লাগছে মা। তুমি বসো, আমি বলছি কেউ নেই। না, আমি কণ্ঠ চিনতে ভুল করিনি রে। কত বছর ধরে এই আওয়াজের জন্য অপেক্ষা করেছি আমি। এই যে তোর বাবার কণ্ঠ রে। তুমি বলতে পারো মা, যে মানুষটা 20 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে, সে আজ কোন টানে আমাদের কাছে ফিরে আসবে? কি বলছো তুমি এসব? না রে, আমি স্পষ্ট শুনেছি ওই কণ্ঠস্বর তোর বাবারই রে মালা। আমার দয়া করে একটু বোঝার চেষ্টা করো, এটা কারো চালাকি হতে পারে। এত রাতে কেউ আসে না। আমার কথাটা শোনো, তুমি দরজাটা খুলো না। ভয় পাস না মা, ভয় পাস না, কিচ্ছু হবে না। আমার মন বলছে আজ হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পাবো। আর যদি নাও হয়, আমি তোর মা, আমি সব সামলে নেব। তুই এখানে থাক, আমি আসছি। দরজাটা খোলো সরলা, আমি নিত্যানন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। নিত্যানন্দ? এ তো তোর বাবা। ইনি আর কোনো সন্দেহ নেই রে মালা। সরলা বাইরে অপেক্ষারত আগন্তুককে এক ঝলক দেখেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবে না। সরলা, সেসব অনেক কথা, কিন্তু এখন সেসব বলার সময় নেই। আমাদের এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে এক্ষুনি। কেন? কি হয়েছে? আর তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? বলো না আমাকে। আর এই ক্ষতগুলোই বা কিসের? সরলা, এত কথা বলার সময় নেই। এই গ্রামে থাকলে আমাদের সবার বিপদ বাড়বে। আমি ফিরে এসেছি, কিন্তু আর যে সময় নেই। এক্ষুনি আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই লোকটা কে মা? বলছেন ইনি আমার বাবা, কিন্তু প্রমাণ আছে কি আপনার কাছে যে আপনি আমার বাবা? যদি সত্যি আমার বাবা হয়ে থাকেন, তাহলে এত বছর কোথায় ছিলেন আপনি? কেন আমাদের সঙ্গে দেখা করেননি? কেন আমাদের একা ফেলে রেখে গিয়েছিলেন আপনি? মালা, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, আমারও অনেক কিছু বলার আছে। তুই এখন বড় হয়ে গেছিস অনেক, কিন্তু এখন আমাকে বিশ্বাস কর। আপনি আমার বাবা কিনা আমি জানি না, আর না জেনে আপনার সঙ্গে আমরা কেন যাব? মা, এই লোকটা যে কোনো কুমতলবে এই বাড়িতে আসেনি, তার কি নিশ্চয়তা আছে? তুমি এত সহজে বিশ্বাস করে ফেললে? মালা, ও তোর বাবা। আমি ওকে চিনতে পেরেছি রে মা। কিন্তু তুমি সত্যি করে বলো, কি হয়েছে? কেন আমাদের এভাবে চলে যেতে হবে? আমি সব বলবো সরলা, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও। আমি ধীরে ধীরে সবটা তোমাদের বলছি। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, আমি উত্তর দেব, কিন্তু এখন আমাদের সময় খুব কম। আজ কত বছর পর ভালো খাবার খাচ্ছি। খাও, ভালো করে খাও। তোমার মনে আছে সরলা, আমি যেদিন হারিয়ে গিয়েছিলাম, ঠিক সেদিন দুপুরেই আমি আমাদের গ্রামেরই একটা লোককে জলে ডোবা থেকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো বলেছিলে ওই হরেন নাকি জলে ডুবে যাচ্ছিল আর তুমি তাকে বাঁচিয়েছিলে। কিন্তু হঠাৎ এসব কথা কেন বলছো? ঘটনা সেখানেই শেষ হয়ে যায়নি সেদিন। এরে হরেন, দুপুরবেলা এখানে কি করছিস? গান গাইছিস না মাছ ধরছিস? কে? নিত্যানন্দ দা নাকি? আরে আমি তো মাছ ধরছি। তুমি কোথায় যাচ্ছ? আরে আমি কি মাছ ধরলি রে? হ্যাঁ, রুই না কাতলা? এখনো তো ধরিনি দাদা, তবে মনে হচ্ছে বড় কিছু একটা পাবো, বুঝেছ? মেয়েটা বলছে বাবা রুই মাছের মাথা দিয়ে ঝোল খাবো।
তাই না এসে উপায় আছে? তা তো বেশ ভালোই করেছিস, কিন্তু এখানে না এসে তুই তো বড় নদীতে যেতে পারতিস। জানিস না এই ছোট পুকুরের একটা বদনাম আছে? গ্রামের লোকেরা বলে এখানে নাকি অপশক্তির বাস। রাতে তো বটেই, দিনেও কেউ কেউ অদ্ভুত জিনিস দেখেছে। কি যে বলো নিত্যানন্দদা, হ্যাঁ? ভূত পেতের কি আর কাজকর্ম নেই যে দিন দুপুরে আমার ঘাড় মটকাতে আসবে? যত সব গাঁজাঘুরি গল্প। আমার বলার কর্তব্য আমি বললাম, এখন যা ভালো মনে করিস কর, সাবধানে থাকিস। এ কি রে, তুই তো পাড়ে বসে মাছ ধরছিলি, হঠাৎ করে জলে পড়ে গেলি কি করে? আমি আমি কিছু বুঝতে পারলাম না। মাছ ধরতে ধরতে হঠাৎ ছিপে কি যেন ভারী জিনিস আটকালো। ভাবলাম হয়তো বড় মাছ পেয়েছি। হঠাৎ জলের নিচে থেকে একটা খাটা হাত আমার পা ধরে হ্যাঁচকা টান দিল, আর আমি সোজা জলে পড়ে গেলাম। হাজার চেষ্টা করেও সেই হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল জলের গভীরে। যদি যদি তুমি ঠিক সময় না আসতে দাদা, আজ হয়তো আমি... কাটা হাত? তুই সব কি বলছিস? না গো, আমি সত্যি বলছি। তোকে আমি আগেই বলেছিলাম এখানে অপশক্তির বাস আছে। তাড়াতাড়ি বাড়ি চলে যা, আজ আর মাছ ধরে কাজ নেই। একটু বিশ্রাম নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেদিন আমি হরেনের কথা বিশ্বাস করিনি। ভেবেছিলাম ভয় তার মাথা খারাপ হয়েছে, কিন্তু তারপর যা ঘটলো। কি হয়েছিল তারপর? বলো না, এভাবে অর্ধেক বলে থামলে কেন? সেই রাতের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। আধো ঘুম আধো জাগরণে আমি উত্তর দিলাম, যাই। তারপর যেন মন্ত্রমুগ্ধের মতন উঠে আমি তার পিছু পিছু চলতে লাগলাম। কিরে, বড় উপকার করে নিজেকে খুব মহৎ প্রমাণ করতে চেয়েছিলি না? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কে? এই পুকুরে আমার বাস। যে আমার পুকুরে মাছের লোভে আসে তাকে আমি টেনে নিই আমার কাছে, আর সে ফিরে যেতে পারে না। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, আমি তো মাছ ধরতে আসিনি। কে বলেছে তুই দোষ করিসনি? তুই হয়তো মাছের লোভে আসিসনি, কিন্তু তুই আমার শিকারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোমার শিকার? হ্যাঁ, শিকার। হরিণ আমার পুকুরে মাছ ধরতে এসে অন্যায় করেছিল, তাই আমি যখন হরিণকে টেনে নিয়ে যাচ্ছিলাম তুই তাকে বাঁচিয়েছিস। বরাত জোরে সে বেঁচে গেল। কিন্তু এবার তোর কি হবে? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমি তাদের ছেড়ে থাকতে পারবো না। এসব তো অনেক আগে ভাবা উচিত ছিল। তবে হ্যাঁ, আমি তোকে মারবো না, কিন্তু তুই আমার এখানে ততদিন বন্দি থাকবি যতদিন না আমি নতুন শিকার পাই। তারপর থেকে আগামী 20 বছর আমি ওই জলেই বন্দি ছিলাম। মরা মাছ পোকামাকড় খেয়ে বেঁচেছিলাম। হয়তো অনেক আগেই আমার মারা যাওয়ার কথা, কিন্তু কিভাবে আমি বেঁচে আছি সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার ভাবতেও কষ্ট হচ্ছে গো। আমরা তোমাকে ভুল বুঝেছি, লোকে কত কি বলেছে, আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আচ্ছা, একটা কথা বলো, তুমি কিভাবে ছাড়া পেলে? এই গ্রামে কেউ মারা গিয়েছে? হ্যাঁ, পটলার মা বলছিল আজ নাকি ধীরেন গয়লা পুকুরের জলে ডুবে মারা গেছে। এবারে আমি বুঝতে পেরেছি, আজ দীর্ঘ 20 বছর পর আমি এই কয়েদখানা থেকে মুক্তি পেয়েছি। সেই প্রেতাত্মা আমাকে বলেছিল আমি যেহেতু তার পুকুরে মাছের লোভে আসিনি, কিন্তু আমি হরেনকে বাঁচিয়েছিলাম, তাই সে আমাকে না মেরে বন্দি করে রেখেছিল। আজ যখন ধীরেন গয়লা পুকুরের জলে ডুবে মারা যায়, তখন সে আমাকে ছেড়ে দেয়। কিন্তু সে আমাকে হুমকি দিয়েছে, বলেছে এই ঘটনা গ্রামের কাউকে বলা যাবে না, আর আজ রাতের মধ্যে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নইলে সে আবার আমাকে বন্দি করে নিয়ে যাবে ওই জলে। কি বলছো কি তুমি? তাহলে আমরা এখন কি করব? আমি তোমাকে আর হারাতে চাই না। এত বছর পর আমি তোমাকে পেয়েছি। আমিও আর কোনো কষ্ট পেতে চাই না সরলা। দীর্ঘ 20 বছর অপেক্ষা করেছি একবার তোমাকে দেখার জন্য। বাকি জীবনটা আমি তোমাদের সাথে কাটাতে চাই। আমাদের এখনই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। একটা প্রেতাত্মা আপনাকে বন্দি করে রেখেছিল? আপনি কি আমাদের পাগল মনে করেন? এত বছর আমরা কষ্ট পেয়েছি, গ্রামের লোকের কটাক্ষ শুনেছি, আর আপনি এসে এই গল্প শোনাচ্ছেন? কিভাবে আপনাকে বিশ্বাস করি বলুন তো? আমি জানি মালা, তোর মনে অনেক রাগ। আমি তোর জায়গায় থাকলে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু আমি তোর বাবা,
আমি কখনো তোদের ইচ্ছা করে কষ্ট দিইনি রে মা। আমাকে একটা সুযোগ দে, আমি সব ঠিক করে দেব। দেখ আমার এই ক্ষতগুলো, এগুলো সেই গভীর জলে থাকার ফল। আমি মিথ্যে বলছি না। আমি তোমায় বিশ্বাস করছি, কিন্তু তুমি বুঝতে পারছো না সরলা। 20 বছর পর আমি তোমাদের কাছে ফিরে এসেছি জানলে গ্রামের লোক আমাকে নানান কথা জিজ্ঞেস করবে। তাদের আমায় সব কথা বলতে হবে। গ্রামের লোক কৌতূহল বশত আবার সেই পুকুরের কাছে যাবে। তাতে হয়তো আবার অন্য কেউ। আর সেই প্রেতাত্মা যদি আমায় আবার বন্দি করে, না আমি সেটা চাই না। তাহলে কি? উপায় এখন একটাই, আমাদের এই রাতে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, যেখানে আমাদের কেউ চিনবে না। এই অভিশাপ থেকে অনেক দূরে, যেখানে শুধু তুমি, আমি আর আমাদের মেয়ে মালা আমাদের বাকি জীবনটা একটু সুখে শান্তিতে বাঁচতে পারবো। চলো, আমিও আর তোমাকে হারাতে চাই না। ঈশ্বরের অশেষ কৃপা, 20 বছর পর আমরা তোমাকে আবার ফিরে পেয়েছি। আর এখানে এক মুহূর্ত আমরা থাকবো না। মালা, চল মা, চল, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, চল আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আর পারছি না মা, পায়ে খুব ব্যথা করছে। আর একটু চল মা, এই তো এসে গেছি। কি তুমি এই পুকুরের সামনে এসে থামলে কেন? তুমি তো একটু আগে বলছিলে এই পুকুরে আত্মা। কিছু সত্যি তোমাদের জন্য একান্তই প্রয়োজন, তাই তোমাদের এখানে নিয়ে এলাম। তুমি কি হেয়ালি শুরু করেছো বলো তো? যেটা শুনেছো সেটা ছিল গল্প, আর এখন যেটা শুনবে সেটা সত্যি। মানে কি হচ্ছে আপনার? কি হলো তোমার? সেই রাতে ওই ডাক শুনে এই পুকুরে আসা অবধি যেটুকু বলেছি পুরোটাই সত্যি। শুধু সত্যি নয়, আমার বেঁচে থাকাটা। সেই রাতেই আমি না 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 না, এ হতে পারে না। মালা, মারে পারলে তোর এই অভাগা বাপটাকে ক্ষমা করে দিস। আমি জানি আমাকে নিয়ে তোর অনেক রাগ, ক্ষোভ, অভিমান, অভিযোগ, কিন্তু বিশ্বাস কর, এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বাবা, বাবা। তোর মুখে বাবা ডাক শুনে আজ আমি মরেও শান্তি পেলাম। ভালো থাকিস মালামা, তুমিও ভালো থেকো সরলা। আজ এতগুলো বছর কেন তুমি আমাদের অন্ধকারে রাখলে? আমি যে এই দুনিয়ায় আর নেই সেটা হয়তো কখনোই বলতাম না, কিন্তু আজ আমার জন্য মেয়ের হবু শ্বশুর বাড়ির লোকেদের কাছে তোমাদের অনেক অপমানিত হতে হয়েছে। আমি চেয়েছিলাম যে আমি ফিরে আসবো এই আশা নিয়ে তুমি বাকি জীবনটা কাটিয়ে দেবে। আমার মৃত্যুর খবরটা তুমি জানতে পারো সেটা আমি চাইনি, তাই তোমাকে এত বছর চেয়েও সত্যিটা বলিনি। আমার না থাকা নিয়ে আগেও তোমাদের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু সরলা, আজকের পর তুমি স্পষ্ট করে বলতে পারবে তোমার স্বামী মৃত। মুছে ফেলো তুমি শতবার এই সাজ, মুছে ফেলো মাথার সিঁদুর, ভেঙে ফেলো নিজের শাঁখাপালা। মালামা, তুই বলতে পারবি তোর বাবা চরিত্রহীন নয়, সে কারোর সাথে পালিয়ে যায়নি, সে মারা গিয়েছে। না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি তুমি ফিরে চলো আমাদের সাথে। না, তা হয় না, তোমার যে অনেক কাজ, তাছাড়া আমাদের মেয়েটাকে কি দেখবে? বাবা, বাবা, একটিবার তোমায় জড়িয়ে। আর যে সময় নেই রে মা, আমার যেতে হবে, ডাক এসেছে।